আজকে মা বহুদিন পরে একটু টুকটাক শপিং করতে কেনাকাটি করতে বেরিয়েছিল। তো এবারে সারাদিন ঘরের কাজকর্মগুলো অনেকটাই আমাকে সামলাতে হয়েছে, কারণ আমাদের ঘর মোছার যিনি ছিলেন তিনি এখন মানে কিছুদিন অফ আছেন, কাজ রেখেছেন অফ, কারণ ওনার শরীরটা অতটা ভালো না। তো সেই কারণে ঘরটার মুছে আজকে আর জামা কাপড় কেচে সারাদিন সময় পাইনি গাছগুলোতে জল দেওয়ার। কিন্তু এমন গরম পড়েছে যে গাছগুলোতে এখন দুবেলা করে জল না দিলে গাছগুলো পুরো তৃষ্ণার্ত কাকের মতন হয়ে থাকে। আর দেখো, আমি তো রাত্রিবেলা যখনই গিয়ে জল দিয়েছি, গাছগুলোতে দিয়েছি কি না দিয়েছি, সমস্ত জল গাছগুলো একদম টেনে নিয়েছে। মানে মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থেকে জল সোক করে নিয়েছে, এতটাই গাছগুলো তৃষ্ণার্ত হয়েছিল। আর সত্যি কথা বলতে, ওরা তো বলতে পারে না আমাদেরই গরমে এত কষ্ট হয়, আর এই সারাদিন রোদের তাতে পুড়ে গাছগুলো পুরো একদম তেষ্টায় তৃষ্ণার্ত কাকের মতন হয়ে থাকে। তো সেই জন্য আমি যখনই বাড়িতে থাকি চেষ্টা করি দিন শেষে হলেও অন্তত একবার ওদেরকে জল দিয়ে পুরো গাছগুলোকে স্নান করিয়ে দিতে একদম। আর দেখো, গরমকালে তো পুরো জল ছিটিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিতে হয়, নালে পাতাগুলোও এমনভাবে শুকিয়ে থাকে যে গাছের পক্ষে খাবার তৈরি করাই মুশকিল হয়ে যায়। তো পুরো প্রসেসটাই স্লো হয়ে যায় অনেকটা, কারণ গাছের পাতাগুলোর ওপরে একটা ধুলোর আস্তরণ পড়ে যায়। তো আর পাতাগুলো শুকিয়ে থাকে গরমে, লেয়ার পড়ে যায় একটা। তো সেই জন্য আমি সারাদিন পরে হলেও গাছে জল দিলাম, গাছগুলোকে একদম পুরো স্নান করিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ছাদটাও ভিজে গেছে। একটা সুবিধা হয়েছে যেটা, যে ছাদটা ভিজে গেলে, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি, তো সেই জন্য ঘরের মাথাটাও একটুখানি ঠান্ডা থাকে আর ঘরটাও একটুখানি ঠান্ডা হয় আর কি। রাতের দিকে একটু শান্তিতে ঘুমানো যায়, যে হারে গরম পড়েছে আর গরমে টেকা যাচ্ছে না। তবে আজকে ছাদে গাছে জল দিতে গিয়ে রাত্রিবেলা একটা, পৃথিবীতে এমন অনেক ঘটনাই থাকে যে ঘটনাগুলোর কোনো এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা হয় না। এরকম একটা ঘটনা বেশ কিছুদিন আগে আমার সাথে হয়েছিল, আগেও কয়েকবার হয়েছে, কিন্তু আমি কারোর সাথে শেয়ার করিনি। কিন্তু আজকের ঘটনাটা এমনই অলৌকিক একটা ঘটনা হলো যে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে বাধ্য হচ্ছি। বাট সেটা নেক্সট শর্টসে আমি তোমাদের সাথে শেয়ার করব। একদমই মানে আমি সত্যি কথা এত অবাক হয়ে গেছি ঘটনাটা আমার সাথে হলো, যে কি বলবো আর।